এই যে ওপর থেকে নেমে এলাম। তোর মাথায় এসব জায়গায় হারিয়ে যেতে ইচ্ছে করে। এটাকে এখানে কারো বাড়ি রে? চুপ কর, ভিডিও বানাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে এখানে আমাদের লাস্ট ডে। আজকে 11টার সময় আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই জায়গাটা ছেড়ে একদমই যেতে ইচ্ছে করছে না। এই নিচে যে ভিউ পয়েন্টটা আছে, ভেবেছিলাম আজকে যাব, কিন্তু আজকে সকাল থেকে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই মনে হয় না যাওয়া হবে। তাও বসে বসে ওয়েট করছি। দেখি, চলো আজকে আমাদের বাড়ি ফেরা। দেখতে থাকো ভিডিওটা। এই যে ব্যালকনি থেকে এইটা হচ্ছে ভিউ, আর এখন পুরো বৃষ্টি হচ্ছে। এই যে রাস্তায় জল জমে গেছে, দেখলে বুঝতে পারবে। এটা বেশ অনেকখানি নিচে, সব গাড়ি এখানে আসতে চায় না। এই যে এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তারা এইখানেই থাকে, আর এইখানেই দাঁড়িয়ে থাকে গাড়িগুলো। আর ওই যে ওখানে দূরে একটা দরজা দেখতে পাওয়া যাচ্ছে, জানি না দেখতে পাওয়া যাচ্ছে কিনা। ওই যে দূরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ওইটা হচ্ছে ওই টাইটানিক ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। যদি আজকে বৃষ্টি ছাড়ে আর কিছুক্ষণের মধ্যে, তাহলে একবার যাব ভেবেছি, না হলে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এই যে এখন বাজছে 7টা, আজকে 11টায় বেরোবো। এই কিচেনে তার আগে লাস্টবার একটু চা বানাবো, ব্রেকফাস্টও বানাবো, ব্রেকফাস্ট করেই বেরোবো। একটু চা বানাই তার আগে। বাইরের ওয়েদারটা খুব সুন্দর। এই যে কিচেন থেকে এই যে এন্ট্রিটা, গরম গরম চা রেডি। এবার ব্যালকনিতে বসে চা খাবো। হ্যাঁ, সে তো জানি। চলো, চা এখনো শেষ হয়নি, আর এখনই এটা মেঘে ঢাকা ছিল, আর এখন দেখো পুরো একদম ক্লিয়ার, তুলোর মতো মেঘ ভাসছে। আর এই হচ্ছে তার ভিউটা, ওই যে দূরে শহর, আর এইটা হচ্ছে ভিউ। হ্যাঁ, চলো। এখন 9টা বাজছে, আমাদের গাড়ি আসবে 11টার সময়। আমরা রেডি টেডি হয়ে গেছি, তাই ভাবলাম কিছুক্ষণ এই দিকটা একটু ঘুরে আসি। জানি না কতটা যেতে পারবো। একটু আগে রোদ উঠে গেছিলো, এখন আবার মেঘে ঢেকে গেছে। এই রাস্তাটা দিয়ে আমরা নেমে এলাম। এই যে এখনো নিচে রাস্তা, আর ওই দূরে যে দেখা যাচ্ছে ওইটা ওইটা হচ্ছে আমাদের বিএনবিটা, যেখানে আমরা আছি। এখান থেকে বিএনবিটা এইটুকু লাগছে দেখতে, বিএনবিটা। এগুলো পাহাড় দিয়ে দেয়, ইয়ে পাথর দিয়ে, পাহাড় বলছি, পাথর দিয়ে দেয়। হ্যাঁ, ওই দিকেও যাওয়া যায়, দেখছিস যে রাস্তা করা আছে, মানে লোকালরা যায় হয়তো। ওই এন্ড পয়েন্টে যাবো ভাবছি, দেখি সময় পৌঁছাতে পারি কিনা। নিচে থেকে এবার ওপরটা এইরকম দেখাচ্ছে। ও ওই দেখ, যায় ওইটা আমাদের হোমস্টেটা, মানে বিএনবিটা। ওই দেখ,
ওইখানে আমরা আছি, ওই অত দূরে, ক্যামেরায় অতটা আসছে না। আর এইখানে আমরা এসেছি, দেখতে পাচ্ছিস কেউ নেই, ব্যালকনিতে কেউ নেই, গামু বোধহয় ভেতরে চলে গেছে। এইখানে হ্যাঁ সুবিধা হবে। এইখান থেকে ভিউটা মানে ক্যামেরায় সত্যিই কিছুই দেখাচ্ছে না, চোখে যা দেখছি আমরা, তাই না বল? ওটাই বলছি, কোথা থেকে বাড়িটা শুরু হয়েছে দেখ, একদম নিচ থেকে একদম উপরে। এই রাস্তা দিয়ে এসেছি, ওই যে উপরে ওইগুলো সব, ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে একটা ছোট্ট বাড়ি, ওইটা হচ্ছে আমাদের বিএনবিটা, ওইখান থেকে এসেছি। আর এই যে এইখানে হচ্ছে এরকম ভিউ, আমরা দুজনে একটু পা ছড়িয়ে যে একটা পাথরের ওপর বসে আছি, খুব সুন্দর জায়গাটা, উঠে দেখাই। এই যে এখানে একটা পাথর আছে, ওই যে ওখানে একটা আছে, দূরে শহর। এই যে কি নিরিবিলি একটা জায়গা, কি ভালো লাগছে। এই যে ওইটা হচ্ছে রাস্তা, আর আমি একটু নিচে নেমে এসেছি। আর আমি জানি না তোমরা দেখেছো কি না, আমি কালকে ওখানে গার্ডেনে দেখলাম এখানে অনেক জায়গায় চা গাছের ফল ধরে আছে। এই যে এইটা হচ্ছে চা গাছের ফল, আর এই যে ফুল। কালকে আমি প্রথম দেখলাম, তার আগে একদিন দেখেছি কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। কালকে যখন টি গার্ডেনে গেলাম ওখানেও দেখলাম যে ওরা একটা জায়গায় রেখেছে, ওটা জিজ্ঞাসা করাতে বললো যে ওটা চা গাছের ফল। আর ফুলটা এখানে প্রথম দেখলাম। জয়, দেখেছিস এখানে চা গাছে ফুলও ফুটে আছে, দেখলি? আর এই যে হচ্ছে ভিউ। অলমোস্ট 10টা বাজতে চললে 11টায় গাড়ি আসবে, আমাদের এখন অনেক ওপরে উঠে যেতে হবে, যেতে একদম ইচ্ছে করছে না। এই যে পিছনে রাস্তা, এখন পুরো মেঘে ঢেকে গেছে, একটু আগেই রোদ উঠেছিল, এখন পুরো মেঘে ঢেকে গেছে। এই যে ওই যে ওখানে বসেছিলাম, এবার ফিরে যাচ্ছি, অনেকটা উঠতে হবে, নাহলে ট্রেন মিস হয়ে যাবে আমাদের। একদম যেতে ইচ্ছা করছে না বল? এই যে এই রাস্তা ধরে আবার ওপরে যাব। এইটা তো এবার পুরো মেঘে ঢেকে গেছে, আমরা যখন এলাম তখন রোদ ছিল বল। তাই না তো, হয়ে গেছে, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে মেন রোডে একটা গাড়ি যাবে, তারপর ওখান থেকে আমরা যাব এনজিপি। রেডি আমরা, এই যে 10টা 10 বাজছে, বাই বলার সময় হয়ে গেছে। মা দুঃখ হচ্ছে? দুঃখ তো হচ্ছে, মনে হচ্ছে না এখান থেকে ছেড়ে যাই। চলো চলো যেতে পারো, চলো। Now it's time to say bye. চলো। যেহেতু আমাদের বিএনবিটা খুব নিচে ছিল, তাই ওখানে কোনো গাড়ি আর যেতে চাইছিল না, তাই ওখান থেকে একটা গাড়ি আমাদেরকে এই জায়গাটায় ছেড়ে দিয়ে গেছিলো। এই যে আমরা নেক্সট গাড়িতে চেপে পড়েছি, আর আমি কিছু স্ন্যাক্স কিনলাম রাস্তায়। এখানে এই নুডলটা কিনলাম, আমি অনেকে ভিডিওতে দেখেছি এটা খেতে খুব স্পাইসি নাকি, বাড়িতে বানিয়ে খাবো। আগের বারের থেকেও দার্জিলিংয়ে এই বছর খুব বেশি এনজয় করেছি, আর তার কারণটা হচ্ছে আমাদের বিএনবিটা। আগের বার যখন গেছিলাম একটা হোটেলে ছিলাম, কিন্তু এই বিএনবিটাতে সবার এতটাই ভালো লেগেছে, কারোরই ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। এই 3-4টে দিন যেন এই বছরের সবথেকে সেরা দিন ছিল। তবে এবার বাড়ি ফেরার পালা, সবার মনটা খুব খারাপ, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, তাই না?
দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এসেছি। এইখানে মাঝে একটু দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য, আর তখনই হঠাৎ করে এই জায়গাটা না মেঘে পুরো ঢেকে গেছিল। খুব ভালো লাগছিল। সামনের দোকানে আমরা একটু চা খেলাম। চাটা খুব একটা ভালো ছিল না, তবে এইরকম ওয়েদারে দেখবে যা গরম গরম পাবে সেটাই ভালো লাগে। আর একটু হাতে সময় থাকলে একটু ম্যাগি খেতাম, কিন্তু অতটা টাইম ছিল না। দাদা বলল 10 মিনিট দাঁড়ানো যাবে এখানে, তাই এখানে চা খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। পাহাড় মোটামুটি শেষ, আর হয়তো একটা দুটো টার্ন ঘুরেই আমরা এবার সমতলে নেমে যাব, কারণ গরম লাগতে লেগেছে আর একদমই ঠান্ডা ফিল হচ্ছে না। তবে লাঞ্চ টাইম হয়ে গেছে। এই যে সামনে হোটেলটা দেখছো, এইখানেই আমরা লাঞ্চ করব। আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আমরা স্টেশনের দিকে রওনা দেব। আমি, জয় আর বোন খেলাম মোমো। লাস্টবারের মতো এখানের মোমো খেয়ে নিলাম, আর মা আর গাম্বু খেলো ভাত। আমাদের ট্রেন অনেকটাই দেরি আছে, 7:30 কি 8:30 এরকম। আমাদের স্টেশনে গিয়ে বেশ খানিক্ষণ বসতে হবে। তবে আমাদের আগে বেরোনোর কারণ হচ্ছে কি, ওখানকার গাড়ি আমাদেরকে এখানে ছেড়ে তো আবার ফিরে যাবে। এবার পাহাড়ি রাস্তা, তারপর বর্ষাকাল, কুয়াশাতে পুরো ঢেকে যায়। আমরা যেদিন এলাম তখনই বিকেলেই যা রাস্তার অবস্থা হয়েছিল, এবার ওদের ফিরতে অনেক লেট হয়ে যাবে, তাই ওরা বারবার তাড়া দিচ্ছিল। তাই আমরা খুব বেশি লেট করিনি। আমরা তাও বলেছিলাম যে 11টায় আসার কথা, কিন্তু ওরা 10:10 চলে এসেছিলো। আমরা তাই বেরিয়েও গেছিলাম। এই যে আমরা এখন এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। আমরা যেদিন এখানে পৌঁছালাম সেই দিনই এই পার্কিংটা নতুন নাকি উদ্বোধন হয়েছিল। এখন আমরা স্টেশনের ভিতরে বসে বসে অপেক্ষা করছি। ট্রেন আমাদের অনেকটাই লেট, তো এখন আমরা ডিনার কি করব সেইগুলো দেখে নেব একটু। বাইরে আর কিছু কোথাও দেখতে গেলাম না। এই পাশে মিয়ামরের যে স্টলটা ছিল, এখান থেকে আমরা খাবার প্যাক করে নিয়েছিলাম। অপেক্ষা করতে করতে ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। আমরা ট্রেনেও চেপেও গেছি। রাত ছিল যেহেতু ঘুমিয়ে গেছি, আর কোনো ক্লিপ নিইনি। এখন বাজে মোটামুটি 3:30 ভোরবেলায়। আমরা বর্ধমান পৌঁছে গেছি। এবার একবারে সকালের ট্রেন ধরে এবার আসানসোল ফিরবো। দার্জিলিংয়ে ঠিক যত ঠান্ডা ছিল, এখানে ঠিক ততটাই গরম। একদম ভোরবেলা থেকে গরম লাগছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তবে এটাই মোটামুটি দার্জিলিংয়ের লাস্ট ভ্লগ। তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আগের ভিডিওগুলো যদি এখনও দেখোনি, তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই চেক আউট করো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।